সোনামুখীতে হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি, ভাঙল গাড়ি, আতঙ্কিত এলাকার মানুষ। হাতির হানা কিছুতেই যেন রোধ করা যাচ্ছে না। বারবার খাবারের খোঁজে হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে। স্বাভাবিকভাবেই জঙ্গল তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গতরাতে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামে ৩টি হাতির একটি দল জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে। এরপরই ওই হাতির দলটি গ্রামের তাণ্ডব লীলা চালাতে থাকে। গ্রামেরই এক গৃহস্থের বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে হাতির দল। ভেঙে গুড়িয়ে দেয় বাড়ির এবং বাড়ির প্রাচীরের দুটি দেওয়াল, একটি গোয়াল ঘরের একাংশ এবং ভেঙে দুমড়ে মুচড়ে দেয় একটি মোটর বাইকও। স্থানীয়দের অভিযোগ, সেই সময় গৃহস্থের পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিল। হাতির তাণ্ডব লীলায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবারের সদস্যরা। বলাই চলে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা। তবে বারবার কেন জঙ্গল থেকে লোকালয়ে হাতি চলে আসছে তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বন দপ্তর? আজ আমাদের পাথরমোড়া গ্রামে রাত 2টোর সময় সুনীল বহন্তর বাড়িতে 3টি হাতি আসে এবং 3টি হাতির মধ্যে একটি হাতি খুব ভাঙচুর করে। ভাঙচুরের মধ্যে একটি দুটি দেওয়াল ভেঙে দেয়। ওই দেওয়াল ভাঙার কারণে এখানে গাড়িও ভেঙে যায়। গাড়ি ভাঙার পর এদিক থেকে সামনের দিকে দেওয়াল ভেঙে হাতিগুলি বেরিয়ে চলে যায়। হাতিটি বেরোনোর সময়তে আরও তুলসী স্থান প্লাস আরও একটা প্রাচীর ভেঙে চলে গেছে। হাতিটি খুবই ভাঙচুর করে এবং ভাঙচুর করার সময় বাড়ির লোক বাড়ির ভিতরেই ছিল, খুব আতঙ্কে ছিল এবং বাড়ির লোকের পাশাপাশি আমরাও খুবই আতঙ্কে আছি। কারণ বাড়ির ভেতরে যদি মানুষ থাকে আর হাতি এসে ভেঙে দিয়ে চলে যায় তাহলে বাড়ির ভেতরে লোকগুলো কি করবে? প্লাস বাড়ির ভেতরে যদি না কেউ সেফ থাকে তো বাইরে আমরা কীভাবে সেফ হব? মানে আপনাদের কাছে অনুরোধ যেন ওই হাতিগুলো আমাদের এখান থেকে চলে যায়। বন দপ্তর এর বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ নেয়। হাতিগুলো আমাদের গ্রাম থেকে যেন অন্য গ্রামে বা বনের মাঝে আটকানোর ব্যবস্থা করুক। আমাদের গ্রামে আরও চাষবাস হচ্ছে, সেখানে ক্ষয়ক্ষতি করছে। প্লাস হচ্ছে আরও গম সম লাগিয়েছে সবাই, মাঠে ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন এর বাড়ি ভেঙেছে, হয়তো কাল 2 দিন পর আমাদের বাড়িতেও ঢুকে যেতে পারে বা আশেপাশে আরও গ্রামের মানুষেও ঢুকে যেতে পারে। গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি করছে, এখন থেকেই করছে, আমরা যাতে খবর পাচ্ছি। আমরা চাইছি বন দপ্তরের কাছে যেন হাতিগুলো এখান থেকে আমাদের নিয়ে চলে যায়, আমরা যেন এই আতঙ্ক থেকে মুক্তি পাই এবং আমরা সচরাচর চলাফেরা করতে পারি। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।